বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঘটতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে বড় ইউটার্ন। গুঞ্জন উঠেছে আর মাত্র কয়েকদিন, ঠিক ঈদের পরপরই বাংলার মাটিতে আবারও পা রাখতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরে সরকার গঠন করে তারা সেটারই বাস্তবায়ন করছে। আর এই সুযোগটাই লুফে নিচ্ছে আওয়ামী লীগ। 5ই আগস্টের পর যে দলটির ছায়াও দেখা যেত না রাজপথে, তারাই এবার বুক ফুলিয়ে হাঁটছে। কিন্তু কেন? বিএনপি সরকার কি কোনো গোপন সমঝোতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছে? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দেন, তবে সেটাকে আপনারা কিভাবে দেখবেন? অনেকেই বলছেন এটি গণতন্ত্রের সৌন্দর্য, আবার অনেকেই বলছেন এটি 5ই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি। আপনার কি মনে হয়, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যদি এই মুহূর্তে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়, তা কি দেশের জন্য মঙ্গলজনক হবে? অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। চলুন একটু পিছনে ফিরে তাকাই। 5ই আগস্টের সেই উত্তাল দিনগুলোর পর কেটে গেছে প্রায় 1.5 বছর। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পার করে দেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। ফলাফলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। কিন্তু নির্বাচনের ঠিক আগে বিএনপির হাইকমান্ড থেকে যে বার্তা দেওয়া হয়েছিল, তা ছিল অনেকের কাছে বিস্ময়কর। বিএনপির শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে কোনো প্রতিহিংসা দেখব না, আমরা মামলা হামলার রাজনীতি চাই না, আমরা চাই সহাবস্থান। সাধারণ মানুষ ভেবেছিল এটি হয়তো নির্বাচনী বলি, কিন্তু সরকার গঠনের পর প্রেক্ষাপট পাল্টাতে শুরু করেছে। বিএনপি সরকার ক্ষমতায় বসার পর দেখা গেল বিগত 1.5 বছর ধরে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নামে নতুন করে কোনো মামলা হচ্ছে না। এমনকি পুরনো মামলাগুলো তুলে নেওয়ার বা শিথিল করার এক অলিখিত প্রক্রিয়া শুরু হয়েছে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতারা, যারা এতদিন দেশের বাইরে বা আন্ডারগ্রাউন্ডে ছিলেন। তারা বুঝতে পেরেছেন এখন আর গ্রেফতার হওয়ার ভয় নেই। আর এই বিশ্বাসের কেন্দ্রবিন্দুতেই রয়েছে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি। ঢাকার রাজপথের দিকে তাকালে আপনি এখন কনফিউজ হয়ে যাবেন, আসলে ক্ষমতায় কারা। গত 1.5 বছর যে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের পরিচয় দিতে ভয় পেত, রাতের আধারে যারা এলাকা ছেড়ে পালিয়েছিল, আজ তারা দিনের আলোয় ফিরে এসেছে। সবচেয়ে অবাক করার দৃশ্য দেখা গেছে গত সপ্তাহে। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের যে কার্যালয়গুলোতে 5ই আগস্টের পর বড় বড় তালা ঝুলছিল, মাকড়সার জাল জমেছিল, সেই তালাগুলো আজ ভাঙা হচ্ছে। কিন্তু কারা ভাঙছে? অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু জায়গায় দেখা গেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাই দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিতে সাহায্য করছে। এই দৃশ্য কি গত 1.5 বছর আগে কেউ কল্পনা করতে পেরেছিল? ছাত্র জনতা কি এই দিনের জন্যই রক্ত দিয়েছিল, নাকি এটি সত্যিকারের রাজনীতির সহাবস্থান? এখন প্রশ্ন হলো, বিএনপি কেন এমনটা করছে? বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে গভীর আন্তর্জাতিক চাপ এবং কৌশল। তারেক রহমান পশ্চিমা বিশ্বকে দেখাতে চাইছে যে বিএনপি কোনো কঠোরপন্থী বা প্রতিরোধ পরায়ণ দল নয়। তিনি প্রমাণ করতে চাইছেন তার দল ক্ষমতায় থাকলে বিরোধীরাও নিরাপদ। গুঞ্জন রয়েছে আন্তর্জাতিক লবিস্ট এবং কূটনৈতিকদের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছে, যেখানে শর্ত ছিল সুষ্ঠু নির্বাচনের বিনিময়ে শেখ হাসিনা ও তার পরিবারকে দেশে ফেরার নিরাপদ গ্যারান্টি দিতে হবে। আর সেই গ্যারান্টি বা গ্রিন সিগন্যাল পাওয়ার পরই ঈদের পরই দেশে ফেরার দিনক্ষণ ঠিক করছেন শেখ হাসিনা। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, কিন্তু 1.5 বছর আগের সেই দগদগে ঘা না শুকাতেই যদি শেখ হাসিনা দেশে ফিরেন এবং সদলের রাজনীতি শুরু করেন, তবে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময় বলে দেবে। বিএনপি কি তাদের উদারতা দিয়ে ইতিহাস সৃষ্টি করবে, নাকি পুরনো সাপকে বিশ্বাস করে নিজেরাই ধ্বংসিত হবে? ঈদের পরেই কি হতে যাচ্ছে সে মহাবিস্ফোরণ? আমরা তাকিয়ে থাকব সেই দিনের অপেক্ষায়। এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ভবনটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘ 18 মাসের মতো বন্ধ থাকার পর বুধবার ভোরে দলটির কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে সেই তালা খুলে দেন। ঘটনাটি ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে স্লোগান দিতে দিতে একটি দল কার্যালয়ের সামনে জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই তালা খুলে তারা ভেতরে প্রবেশ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে পুরনো শক্তিগুলো আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তবে দলটি আনুষ্ঠানিকভাবে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরছে কিনা
নাকি এটি বিচ্ছিন্ন উদ্যোগ সেটি এখন দেখার বিষয়। তিনি আসেন এখানে তারেক জিয়া শপথ করাতে। আমি এই শপথের তীব্র নিন্দা জানাই। এই শপথকে সাধারণ একজন নাগরিক হিসেবে প্রত্যাখ্যান করি। আমার বাসা থেকে সব জিনিসপত্র জব্দ করে দিয়েছে। আমার স্বামীর মিথ্যা মামলা দিয়ে 7 বছরের জেল খাটাইছে। এখনো জেলে আছে। আমার বাচ্চা দিয়ে, আমার পেটের বাচ্চা লাথি দিয়ে মেরে ফেলছে। আমি সরকারের কাছে বিচার চাই। অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় যে ফেসিবাদের দোষর, স্বৈরাচারের দোষর ফেসিস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি মন্ত্রীদের শপথ পড়াচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। আমি এর তীব্র নিন্দা জানাই, আমি এর তীব্র ঘৃণা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। আমি এই শপথকে প্রত্যাখ্যান করি, কারণ রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের অভিভাবক। এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকাকালীন বিগত সরকার এই দেশের জনগণের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, গুম খুন করেছে, উনি রাষ্ট্রপতি হিসেবে এটার কোনো প্রতিকার করেন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি কি অপরাধ করছে? শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভাঙ্গা হয়েছে। জাতীয় নেতাকে অপমান করা এটা জাতির জন্য অনেক লজ্জাজনক। তাদের কঠিন বিচার হওয়া উচিত। আওয়ামী লীগকে জীবনও দোষ দিব না। যে আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ মিটিং মিছিলের সুযোগ পাবে, অফিস করবে, তারাও রাজনীতি করবে। ফাঁসি এর জন্য শেখ হাসিনারও কিন্তু ফাঁসি দিতে চেয়েছে শুধু বৈষম্যর কারণে, কিন্তু তাইলে এই উপদেষ্টারও কিন্তু এসে বৈষম্য করেছে। বৈষম্য কি করেছে? শেখ হাসিনা 17 বছরে যে লুটপাট করেছে, আপনি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন যে এই উপদেষ্টারা কি ঠিকমতো দেশটাকে চালিয়েছে, সবার কি খোঁজখবর ঠিকমতো রেখেছে? বলবে যে না, শেখ হাসিনার চেয়ে বেশি দুর্নীতি করছে। তাহলে শেখ হাসিনার যদি দুর্নীতি এবং এই বৈষম্যর দায়ে আমরা ফাঁসির ব্যবস্থা করতে পারি আইনগতভাবে, তাহলে এই উপদেষ্টারা কিন্তু ঠিক সেই অপরাধী অপরাধ করছে। আমাদের দেশমাতা গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উনি 4 দেয়ালের মধ্যে গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমি বলবো উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু উনি রাষ্ট্রপতি হিসেবে ওনার চিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল, উনি চিকিৎসার ব্যবস্থা করেন নাই। তাই বেগম জিয়ার এই খুনি, এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনি কোনো অবস্থাতেই এই মন্ত্রীদের শপথ গ্রহণ করাতে পারেন না। বলছে আমরা এটার সাথে না ভোটে আমরা আছি, হা ভোটে নাই। এটা সঠিক বলছে, কারণ আমরা একটা পার্টির চেয়ারম্যান, আমাদের ছাড়াও 163টা নিবন্ধিত দল ছাড়াও 145টা অনিবন্ধিত দল আবেদন করছে। এই ইউনিয়ন সরকার কিন্তু কাউকে ডাকে নাই, আমাকে কিন্তু ডাকে নাই যে জুলাই সনদ আমরা করতেছি। সংস্কার কমিশন তো আমাদেরকে ডাকে নাই। সংস্কার কমিশনের নামও তারা কোটি কোটি টাকা, এই জনগণের টাকা লুটপাট করছে আপ্যায়নের নামে। তাহলে তাদের বিচারটা শেখ হাসিনার চেয়ে বেশি হওয়া উচিত বলে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনে করে। ডক্টর ইউনূস দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চলছে জল্পনা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে পুরনো শক্তিগুলো আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তবে দলটি আনুষ্ঠানিকভাবে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরছে কিনা নাকি এটি বিচ্ছিন্ন উদ্যোগ সেটি এখন দেখার বিষয়। নোয়াখালী ছাড়াও কুমিল্লা, খুলনা ও রাজশাহীতেও বন্ধ থাকা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর মিলেছে। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর যেসব কার্যালয়ে তালা ঝুলছিল সেসব জায়গায় সাম্প্রতিক দিনগুলোতে ছোট ছোট মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।